আমার বাড়িতে একবার ডাকাত এসেছিল, আর সেই ডাকাতকে ধরে নিন আমিই ডেকে এনেছিলাম। মানে আমার এই বোকামির গল্প শুনবেন, আজকে আমার গান করতে ইচ্ছে হচ্ছে না। তাই যারা যারা গান শোনার অপেক্ষায় থাকেন তারা ভিডিওটা না দেখাই ভালো, কারণ আমি আজকে গান করবো না, আমার ইচ্ছা হচ্ছে না। ডাকাতির গল্প করি, গল্প করতে ইচ্ছা হচ্ছে। তো আমাদের বাড়িতে তখন টিনের চাল দেওয়া বাড়ি ছিল। তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমাদের বাড়িতে একটা কলের পার এরিয়া ছিল, আমাদের চারদিকে ঘর ছিল, মাঝখানে উঠোন ছিল। তা আমরা অনেক দেরি করে রাত্রিবেলা ঘুমোই। আমি, আমার দাদা, আমাদের দুজনের মধ্যে মারপিট, ঝগড়া, খেলা, টিভি দেখা এসব চলতে থাকে। আমার মাও অনেক দেরি করে ঘুমায়। আমার মা তো ইনফ্যাক্ট রাত্রিবেলা ঘুমাই না, মার রাত্রি জাগতে ভীষণ পছন্দ, লেখালেখি বা যাবতীয় যা কিছুই করুক, আমার মা রাত্রিবেলা ঘুমাই না ধরতে গেলে। আমার বাবা আবার ভীষণ সিস্টেমেটিক, সময় মতো ঘুমাবে এবং সময় মতো উঠবে, শৃঙ্খলার শেষ কথা। আর সেই সেই স্বভাব আমিও পাইনি, আমার দাদাও পায়নি। আমরা সবাই মার মতো অলমোস্ট হয়েছি, তার মতো আর কি। যাই হোক, তো রাত্রি বাজে তখন 1:30টার সময় আমি আমার ঘর খুলে আমি কলপাড়ে গেলাম, মানে ওয়াশরুমে যাবো আর কি। তো সেই কলপাড় থেকে বের হওয়ার সামনে, কলপাড়ের মুখামুখি হচ্ছে আমাদের গেটটা ছিল, দোপাল্লা গেট, কালো রঙের পিচ পিচ রাস্তায় পিচ করে যে ওই টিনগুলো যে থাকে, সেই টিনগুলো দিয়ে বানানো গেট। দুটো পাল্লা ছিল, উপরে একটা ক্লিপ ছিল, ওটা খুলে দেখি বেশ কিছু কালো ড্রেস পরা লোক ঢোকা শুরু করলো। তা আমি দেখি আমাকে টর্চ মারা শুরু করলো আমার চোখে। তা আমি দেখলাম, আমি দেখে দাঁড়ালাম, আমি কে টর্চ মারে। ততক্ষণে ওরা অলরেডি সামনে চলে আসলো। আমি দেখলাম যে কালো ড্রেস পরা কতগুলো মানুষ। ডাকাত তো আর লেখা থাকে না ডাকাত, তারা আমার অত বুদ্ধিও, আমার চট করে আমার রিফ্লেক্স ভীষণ খারাপ, আমি আইডেন্টিফাই করতে পারছি না আসলে লোকগুলো কারা। তো দেখলাম 6-7 জন, 8 জন, 9 জন এরকম হবে। এবার তারা অলরেডি আমার সামনে আসলো। যখন আমি ওদের কালো ড্রেস পরা দেখলাম, আমি কিন্তু কলপাড়ের পাশ দিয়ে পালিয়ে যেতে পারতাম। এবার সেই পালিয়ে আমি গেলাম না, মানে আমার মাথায় আসলোই না। আমি তাদের সামনে আরো বুক ফুলিয়ে এগিয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ কি বিষয় বলুন। ওনারাও চিন্তিত হয়ে গেল যে ব্যাপারটা কি দাঁড়ালো, মানে আমি উল্টো ওনাদের কাছে চলে গেলাম। আমি বললাম, হ্যাঁ কি বিষয় বলুন। বললো, আমরা অমুক একটা একটা তখন একটা জঙ্গি সংগঠন 1-2টো ছিল এদিকে, তো ও কোনো একটা সংগঠনের নাম বললো, নামটা নাইবা বললাম, বলে আমাকে বললো আমরা ওই থেকে চাঁদা নিতে এসেছি, চলো চাঁদা দাও। তারপরে ডাকাতের স্বভাব কি আছে, ডাকাতি করবে মানে ওরা সব হামলা করবে, লাগবে ওই লাগবে সেগুলো। এ দেখি সভ্য ডাকাত। তার মধ্যে একজনের মুখ বাঁধা ছিল না, যে ছিল সর্দার, আর সেই সর্দার ছিল খাটো মতন, চোখগুলো লাল টুকটুকে, আর তাকে সমস্ত মুখটাই দেখা যাচ্ছে, আর বাকি সব ঢাকা। সে বেশ অনায়াসে আমার সাথে সাবলীলভাবে সভ্যতার সাথে কথা বলা শুরু করলো, এবং পেছনের ডাকুগুলো সবার মুখ বাঁধা, কেউ কেউ আমার থেকে লুকাচ্ছিল। আমি ভাবলাম হয়তো আমাকে পরিচিত কেউ পড়ে গেল বোধহয়। আর তারা না আসলে এরকমও না যে আমার বাড়িতে অনেক ধন সম্পত্তি ছিল, তারা আসলে যেখানে ডাকাতি করতে হয়তো গেছিল সেটা হয়তো হয়নি, সেটা হয়তো পারেনি, তাই হলো রাস্তার পর যদি কোনো বাড়ির গেট খোলা পাই তো যাই ঢুকি দেখি কি গল্প আছে, এইরকম টাইপের আর কি ব্যাপার ছিল। তা আমি যখন তাদের দিকে তাকাচ্ছি, এই তাকাবি না চোখের দিকে, মুখের দিকে তাকাবি না, অন্যদিকে মাথা নিচু করে দেখ। তাই আমি বললাম, ঠিক আছে মাথা নিচু করে দেখ। আমি তখন একবার ভাবলাম এবার পালাই, কিন্তু ওদের হাতে না যেগুলো বন্দুক ছিল, এক তো ওগুলো আমার আসল মনে হচ্ছিল না, কিন্তু ওদের হাতে ভোজালি ছিল, আর ভোজালিগুলো ভীষণ জং ধরা ছিল। আমি বললাম আমি যদি পালাতে নিই তো তো ছুঁড়ে মারবে, আর ছুঁড়ে যদি মারে আমার গায়ের মধ্যে যদি ঢুকে যায়, ওটার ট্রিটমেন্ট করতে যা খরচা হবে অত টাকা আমার বাড়িতে নেই। আমি সেই সব ভেবে ভাবলাম যে না ঠিক আছে চলুক, ভেতরে চলুক। আর তখন আমার আবার বিলাসিতা প্রকাশের জন্য আমি মোটা একটা গলার চেন, হাতে আংটি, আমি, আমার দাদা, আমাদের এটা একটা বিশাল কার চেন কত ওজনের একটা ব্যাপার ছিল। আমার মা বাবা কষ্ট করে পয়সা জমিয়ে আমাদের জন্য
শিকলের মতো চেন বানিয়ে দিয়েছে যাতে আমরা মারপিট করার সময় এটা ছিঁড়ে না যায়। এবং সেটা অনেকটা লম্বা ছিল, আমি ওটাকে রোল করতে করতে গলার এখানে রেখেছিলাম যাতে লোকেরা দেখতে পারে যে আমার গলায় সোনার চেন আছে। এইরকম একটা বিলাসিতা প্রকাশের আমার একটা স্বভাব ছিল। তো যাই হোক, ওদের আমি সমাদরে আমি নিয়ে গেলাম ভেতরে, নিয়ে ঘোতন, আমার দাদার নাম ঘোতন, আমার থেকে 3.5 বছরের বড়। ওকে আমি নাম ধরে ডাকি, তাতে ওর অসুবিধা আছে, আমার কোনো অসুবিধা নেই, তাই আমি ডাকি, ও রাগ করে, করুক। তো যাই হোক, আমি বললাম ঘোতন এরকম এরকম ওনারা অমুক দল থেকে এসছেন, ওনাদের চাঁদা লাগবে। তো ঘোতনও অবাক হয়ে গেল, রমারম ওরা ঘরে ঢুকে পড়লো, বাইরে কয়েকজন অপেক্ষা করলো দারোয়ানের মতন, এবং ওরা আমার দিকে তাকাচ্ছে। তখন ওরা তুমি থেকে তুইতে চলে আসলো। কি চোখের দিকে কি দেখিস, চোখ সরা। ঘোতন সরায় না, আর ঘোতনের চেহারা ভালো, ওদের 4টাকে ও একাই ঠেকিয়ে দিতে পারবে। কিন্তু আমি চিন্তা করলাম ভোজালিটা জং ধরা, তো ওইটুক বুদ্ধি তো আমার ছিল। এবার আমার তখন আর খেয়াল নাই আমার গলায় চেন আছে, এই আছে ওই আছে। তো তখন ওকে বললো ওই গলার মধ্যে ওটা কি তোর চেন, সোনার নাকি? আমি বললাম হ্যাঁ। আমি চিন্তা করলাম না বললেও তো নেবেই, তো মিথ্যা কথা কেনই বা বলি। তো বললাম হ্যাঁ, বলে খোল। খুলে ওকে দিলাম। ঘোতনের গলায়ও চেন ছিল, ওরাতে আংটি ছিল। খোল তোরটাও। ঘোতন খুলবে না। আমি বললাম ঘোতন দে, দিয়ে দে। ঘোতনও দিয়ে দিল। তারপর ওদের আমি সমাদরে মা আর বাবার ঘরে নিয়ে গেলাম, একটা মাঝখানের ঘর বাদ দিয়ে ওই পাশের ঘরে। মাকে আমি ডাকলাম, মা ওই ওনারা আসছেন, ওনাদের তো চাঁদা দিতে হবে। মা ততক্ষণে বুঝে গেছে, মা যা যা সরানোর চেষ্টা ছিল সেটা কমপ্লিটলি পারেনি। আমাদের তখন একটা কাঠের আলমারি ছিল, সেখানে একটা গুপ্ত জায়গা ছিল যেখানে মার গয়নাগাটি অমুক তমুক ছিল, তো সেটা ছিল আর কি। আর তখন আমাদের এখানে একটা কোঅপারেটিভ স্টোর আছে, মানে কামাখ্যাগুড়ির প্রগতি বা কামাখ্যাগুড়ির ইকোনমি ব্যালেন্স করার জন্য আমার বাবা না অনেক কাজ করেছে। মানে আমার বাবা এবং বাবার বন্ধুরা, বাবার খাওয়া জুটতো না, বাবার বন্ধুদের খাওয়া জুটতো না, অথচ এখানে গঠনমূলক 2-3টে কাজ হয়ে গেছে। একটা কোঅপারেটিভ স্টোর আছে যেটাতে ভীষণ ভালো চলে, ওখানে ওরা কাপড়ের ব্যবসা করে। আর একটা টাউন ক্লাব লাইব্রেরি আছে আমাদের এখানে, সেটাকে ওরা বাবার বন্ধুরা মিলে অ্যারেঞ্জ করেছে। তাই আমার বাবা ভীষণ প্রগতিশীল একজন ব্যক্তিত্ব। আমি হতে পারছি না এখনও, কিন্তু আমি হবই, সেটা তো হবই। তো যাই হোক, তো আমার তখন সেই কোঅপারেটিভ স্টোরসের কেশিয়ারের দায়িত্ব আমার বাবা ছিল, এবং সেই দোকানের পয়সাগুলো আমাদের বাড়িতে জমা থাকতো। তো ডাকাত আসলো, আমার তো অত কিছু বোঝার বিষয় না, না, ডাকাত এসে যা যা পেলো, বাবার গলার চেন ছিল, আংটি ছিল, আমার মার কানেরটা ছিল, গলারটা ততক্ষণে মা লুকিয়ে ফেলেছে। তারপরে যা ওই একটা বালতির মধ্যে ওই টাকাগুলো থাকতো, স্টিলের বালতি, সেগুলো সব নিল। নেয়ার পর তারপরে বলল আর কি আছে বের করো। মা বললো আর তো নাই। বললো না আছে বের করো, নাহলে তোমার ছেলেকে তুলে নিয়ে যাবো। মা বললো নিয়ে যাও। যাই হোক, তখন তারা আর জোর জুলুম করলো না, এবং জোর জুলুম করেই নাই, ওরা অ্যাকচুয়ালি ডাকাতি না, ওরা তো চাঁদা তোলার লোকের মতো ছিল আর কি। তো তারপরে ওরা বের হয়ে বললো দরজা বন্ধ করো। আমরা দরজা বন্ধ করবো, বলো আমরা যতক্ষণ না যাব, শব্দ না পাবা, ততক্ষণ দরজা খুলবে না। আমরাও সভ্যতার সাথে তারা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, তারা চলে গেল, তারপরে দরজা খুললাম। খুলে তারপরে বাবা বলল যে এটা তো পুলিশে জানানো উচিত। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে আরও বেশি তছনছ করে গেল। এবং তারপরে বছর 2-3 পরে একটা কোর্টের থেকে চিঠি আসলো যে আমরা খুঁজে ডাকাতদের পাইনি। তারপর সেই প্রক্রিয়াটা সেখানে শেষ হয়ে গেল। কেমন গল্পটা? এই গল্প থেকে একটা জিনিস কিন্তু আমার মাথায় এসে গেছে, সেটা কি বলুন তো? ওই যে চোর গেলে বুদ্ধি বাড়ে গল্পটার সাথে না ডাকাতও আছে, মানে চোর ডাকাত গেলে বুদ্ধি বাড়ে। এনিওয়ে, কেমন লাগলো আপনাদের গল্পটা? আর আজকে গান করলাম না, তাই রাগ করবেন না। টাটা।